এই না, কি করলেন আপনি? আপনি আমার বোনের ছবি তুলছেন কেন? ক্যামেরা ভাঙছি, ভালো করছি। আপনি তোমরা কেন মারামারি করো? তোমরা এখানকার গেস্ট, আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আদাস। তোমরা চলে যাও। আমার ক্যামেরাটা ফেরত চাই। থ্যাংক ইউ আঙ্কেল, আমরা চলে যাচ্ছি। ক্যামেরা কিছু পেল না কেন? মেমোরি কার্ড তো আমার পকেটে, আগেই খুলে রাখছিলাম। আমি মেয়েটাকে কোনোভাবেই ভুলতে পারছি না। চল না, আবার যাই। তোর মাথা ঠিক আছে? গতবার মায়ের খাইতে খেতে বেঁচে গেছে, এবার গেলে বুঝছস কি করবে? এইবার আর কোনো ঝামেলা হবে না। গতবার মনে হয় খেদমতটা ভালো মতো হয় নাই রে। আপনার নামটা তো বলে যেতে পারেন। ঠিক আছে, আমার নামটা জেনে রাখেন, অর্ণব হাসান। এই নামেই ফেসবুক আইডি আছে। কি যেন লিখতেছে? ওর নাম লিখছে মাধবী লতা। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। আমার জন্য এত ভাবছেন আপনি? চলে যাব, কিন্তু এক শর্তে। আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। আচ্ছা ঠিক আছে, দিব। পরের দিন আমরা ঢাকা চলে আসি। দুদিন পর মাধবীলতার টেক্সট আসে, আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই। তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছিলেন, কেমন হয়েছে বললেন না? কিন্তু কেন তুললেন? আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দি করতে চেয়েছি। এভাবে আমাদের কথা বলা শুরু হয়। যদিও কথা টেক্সটেই হতো, তোমাকে প্রথম দেখায় আমার মনের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা দিন দিন বেড়েই চলছে। আমার না তোমার সাথে ফোনে খুব কথা বলতে ইচ্ছে করে। আমার কথা বলতে সমস্যা? 15-16 দিন কেটে গেলেও মাধবীলতার সাথে এখনো ফোনে কথা হয়নি আমার। প্রিয় মানুষটার একটা মেসেজের জন্য অপেক্ষার মাঝেও একটা মিষ্টি অনুভূতি আছে। কিন্তু এখানে কেন আইসো সেটা তো বুঝলাম না। আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। মাধবী লতারে তুই পছন্দ করো, খুব ভালো কথা, কিন্তু আমার কাছে কেন? আপনিই তোর বাবা। আরে আমার মেয়ের নাম তো লতা। তুমি লতারে কতদিন ধরে চেনো? বেশ কিছুদিন যাবত আমাদের কথা হচ্ছে। দেখো বাবা, আমার মেয়ে তো বোবা, কথা বলতে পারে না। যে আঙ্কেল কথা বলতে মানে আমাদের মেসেজে কথা হয়। মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো। যে আমি জানতাম না। তুমি কি পারবা আমার মায়ের লতারে আমার থেকে বেশি ভালোবাসতে? দেখো, দেখা ভালো লাগা আর একটা বোবা মেয়েরে নিয়ে সংসার করা এক কথা না। তুমি ফিরে যাও।